হ্যালো বন্ধুরা, আমি বাংলা টিপস মাস্টার পক্ষ থেকে বলছি। তা আপনাদের সাথে আছি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটি নিজের ফেসবুক ফ্যান পেজ তৈরি করতে হয়। তো অনেকেরই তো ফেসবুক ফ্যান পেজ থাকে। তো আপনারা দেখেন কিন্তু নিজের একটি ফ্যান পেজ তৈরি করতে পারেন না। তো কিভাবে একটি ফেসবুকে পেজ পার্সোনাল আপনার নিজের জন্য পেজ তৈরি করবেন, সেটা আপনাদের আজকে দেখাতে যাচ্ছি আমি। তো আপনারা ফেসবুক পেজ তৈরি করা শিখতে আপনারা টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহিত দেখেন। তো অনেকেই ফেসবুক পেজ তৈরি করতে জানেন, তো তাদের জন্য আমার এটা আসলে টিউটোরিয়ালটি বানানো না। যারা না জানেন তারা প্লিজ একটু গুরুত্ব সহিত দেখেন। তো এখানে দেখেন যে একটা পেজ নামে অপশনটা আছে, এই পেজ নামে অপশনে আপনারা ক্লিক করবেন আপনার ফেসবুকে লগ ইন করার পরে। তো তারপরে আপনি যে ফেসবুক পেজগুলো লাইক দিয়ে রেখেছেন অন্যজনের ফ্যান পেজগুলো, তো সেই পেজগুলো আপনার সামনে আসবে। তো এখানে উপরে লেখা দেখবেন, হ্যাঁ, যে ইউর পেজ। আপনার কোনো পেজ থেকে থাকলে তাহলে ইউর পেজ আসবে এই অপশনটা, আর যদি আপনার কোনো ফেসবুক পেজ আগে তৈরি করা না থাকে তাহলে এই অপশনটা আসবে না, শুধু ক্রিয়েট পেজ আসবে। তো ক্রিয়েট পেজে ক্লিক করুন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনার এরকম আসবে যে কয়েকটা ক্যাটাগরি আসবে, যে কোন আপনার যদি একটা কোম্পানি থাকে কিংবা আপনি বিজনেস করতে যাচ্ছেন, কিংবা একটা কোম্পানি সম্বন্ধে আপনি একটা পেজ খুলতে যাচ্ছেন, কিংবা ব্র্যান্ড বা প্রোডাক্ট আছে আপনার ওই সম্বন্ধে একটি, হ্যাঁ, মার্কেটিং করার জন্য একটি পেজ তৈরি করতে চাচ্ছেন, কিংবা এইরকম আরও আরও অপশন আসবে যেমন আর্টিস্ট, ব্র্যান্ড বা পাবলিক ফিগার। তো এরকম অপশন আসবে। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি ফেসবুক পেজ তৈরি করবেন আপনাদের যে ক্যাটাগরি আপনার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী। তো আমি যে ফেসবুক পেজটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের, প্রথম অপশনটা যেমন এই যে বিজনেস, এখানে বিজনেসে ক্লিক করার পরে দেখবেন যে এরকম লোকাল বিজনেস অর প্লেস এরকম একটি আসবে, এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, যেমন চয়েস এ ক্যাটাগরি। এই দেখেন আমি এখানে দেব হলো বিজনেস বিজনেস। তো এখানে আমি আমি দেব, এখানে অনেক অপশন আছে, অনেক অপশন আছে। এখান থেকে আপনি লোকাল বিজনেস সার্ভিসটা সিলেক্ট করে দেন। তাহলে এখানে লেখা আছে দেখুন, বিজনেস অর প্লেস নেম। তো আপনি আপনার পেজের নেমটা কি দিতে যাচ্ছেন, আসলে কি নামে আপনার ফেসবুক পেজটা আপনার ফ্যানদের কাছে পরিচিত করতে চাচ্ছেন। তো আমি যেহেতু অনলাইনে কাজ করি, সেহেতু অনলাইনে আমি একটি পেজ খুলবো, নাম দিব হলো বাংলা বাংলা টিপস মাস্টার, টি আর। তো বাংলা টিপস মাস্টার এটা হলো আমার ফেসবুক পেজের নাম হবে। তো এখানে ক্যাটাগরি দিতে হবে, আর স্টেট অ্যাড্রেস এখানে কি দিবেন, আপনার যে স্টেট অ্যাড্রেসটা আছে নিজের স্টেট অ্যাড্রেস, যেমন গ্রামের নাম BHAB KHANDA, হ্যাঁ, এখানে কমা দিয়ে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন TANGIL, টাঙ্গাইল ধরুন আমারটা এটা। তারপরে সিটি বা স্টেট বা আপনি যে কাছাকাছি সিটির কাছে থাকেন সেই, আমি থাকি মির্জাপুরে, মির্জাপুর PUR, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিতে পারো অপশন আসলে ঢাকা বাংলাদেশ। তো জিপ কোডটা আপনার ইউনিয়ন পরিষদের যে একটা পোস্ট কোড আছে সেটা দিয়ে দিবেন, আমারটা হলো এটা, আমি দিয়ে দিলাম। তো তারপরে ফোন নাম্বার, হ্যাঁ, এখানে আমার এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে জাস্ট আপনি ক্লিক করবেন গেট স্টার্ট এখানে। তারপরে আপনার সরাসরি আপনার পেজটা তৈরি হয়ে গেল। তারপরে আপনার পেজটা সাজানোর দায়িত্ব আপনার। হুম, অলরেডি কিন্তু আপনার পেজ তৈরি হয়ে গেছে, আপনার দেখুন যে অলরেডি পেজ তৈরি হয়ে গেছে এই যে, হ্যাঁ। তো এখান থেকে আপনি শুধু আপনার অনলাইন যে প্রোফাইল পিকচারটা দিছেন, যে নামটা দিছেন যে বাংলা টিপস মাস্টার, এটা তৈরি হয়ে গেছে। এটা আপনার হোম পেজ, এখানে পোস্ট, রিভিউ, ভিডিওস, ফটোস, অনেক কিছু দেখতে পারেন আপনি। তো এখান থেকে আপনার একটা ছবি আপলোড করতে হবে কবা আপনার প্রোফাইল ফটো হিসাবে। তো এখানে আপনি ক্লিক করুন এই যে আপলোড ফটোস, এখানে একটা ফটো আপলোড করবেন। তো আপনার আমার যেহেতু পিসিতে অনেক ছবি অ্যাভেলেবল ছবি নাই বা কোনো পিকচার নাই, তো সেহেতু আমি স্যাম্পল হিসাবে আমি এটাই সিলেক্ট করলাম। এটা আমি প্রোফাইল পিকচার হিসেবে দিতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট। সরি, লেট হচ্ছে, এই দেখুন লোডিং হচ্ছে, মানে আপলোড হচ্ছে আমার ফটোটা। আমার প্রোফাইল পিকচার দেবো এই পেজের, শুধু এই পেজের জন্য আমার একটা প্রোফাইল পিকচার থাকবে যেটা সেটা। তো পরেও আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, খুব সহজ না?
তো যারা আসলে কম্পিউটারে একটু হিজিবিজি মনে হচ্ছে আপনাদের কাছে, মানে কম্পিউটার ইউজ করে অভ্যেস নাই, তাদের জন্য আমি মোবাইলেও দেখাবো যে একটি মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো সেটা দেখার জন্য একদম টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য সহকারে। মোবাইল দিয়ে কীভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটাও দেখো, একদম সেম সেম। তারপরেও অনেকেই আছে যে কমফোর্টেবল ইউজ করেন, ফিল করে না, যেমন আপনার কম্পিউটারে। তো বুঝতে পারছি না, একটু লোডিং হচ্ছে। ড্র্যাগ টু রেজুলেশনস, তো এখান থেকে আপনার একটু নাড়ি চাড়ি দিতে পারেন যে কোন পজিশনটা চাচ্ছেন আপনার প্রোফাইল পিকচারের। তো আমি আসলে এটাই চাচ্ছি, তো এখানে জাস্ট একটু আপনার বড় করে দিতে পারেন। যেমন এখানে যে এরকম, এখান থেকে যদি আপনি এরকম করেন তো ছোট হবে, আর বড় হলে আপনার বড় যদি ভিউ দিতে চান তাহলে এরকম দেখাবে। তো আমি এরকম দিলাম, দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। তো ঠিক জাস্ট এইরকমটাই আমার প্রোফাইল পিকচার হিসাবে আসবে। তো দেখুন, প্রোফাইল পিকচার সেভ, দেখুন কত সুন্দরভাবে আমার হয়ে গেছে। এই যে প্রোফাইল পিকচারটা, এটাই হলো আমার নিজের পেজের একটি প্রোফাইল পিকচার, সুন্দর না? এটাই। তারপরে আপনি একটা কভার ফটো দিতে পারেন, এই যে আপলোড, একইভাবে। তো আমার পিকচার কম, সো আমি আপনাদের দেখানোর জন্য এটাই দেব আপাতত। লোডিং হচ্ছে, একটু সময় দিবেন প্লিজ। মেবি নেট খুব উইক। একটু বেশি দেরি করে ফেলছে। বাবা একটু তাড়াতাড়ি হও বাবা। হ্যাঁ এই দেখুন, হ্যাঁ এরকম হয়েছে আপনার কভার ফটো। এখানে আপনি ড্র্যাগ করতে পারেন যে এরকম থাকবে। তো আপনি যদি ড্র্যাগ করে নিচের দিকে আসেন তো নিচের দিকে যাবে, উপরের দিকে আসলে উপরের দিকে। তো এরকমভাবে থাকার পরে আপনার যদি পছন্দ হয় যে না এরকমই বেটার, তাহলে আপনি জাস্ট সেভে ক্লিক করুন, সেভ হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আপনার একটি ফেসবুক ফ্যান পেজ। হ্যাঁ, তো আপনার বেশি বেশি ফ্যান আপনার পেজে আনার জন্য, হ্যাঁ, তো ফেসবুকে যারা আপনার ফ্রেন্ড আছে তাদেরকে যদি ইনভাইট করতে চান তো খুব সহজ অপশন। এখানে দেখুন যে ইনভাইট অপশন আছে। হ্যাঁ, যেমন এই স্যাম ব্রেইন আমার ফ্রেন্ড, আমি ওকে ইনভাইট করব। এখানে এই যে জাস্ট ইনভাইটে ক্লিক করুন, ইনভাইট হয়ে যাবে, ওর কাছে আপনার মেসেজটা চলে যাবে। তো ও যদি আপনার পেজটা দেখে পছন্দ করে তাহলে ও এখানে জাস্ট লাইক করে আপনার পেজে সদস্য হয়ে থাকবে, ফলোয়ার হয়ে থাকবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি শেয়ারও করতে পারেন আপনার ফেসবুক পেজটা, হ্যাঁ, ফ্রেন্ডদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এইরকম ইনভাইট করুন, ইনভাইট করে এভাবে আপনার ফেসবুকের সদস্য বা ফলোয়ার বাড়াবেন। তো এরকম বাড়ানোর সাথে সাথে আপনার ফেসবুক পেজটার মূল্য একদিন অনেক হয়ে যেতে পারে। যেমন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দর্শক বা ফলোয়ার আপনার পেজে আসলো, তো আপনি একটি সেলিব্রিটির মতো আপনার পেজটা হয়ে গেল, আপনার পেজটা সেলিব্রিটি করে ফেললেন। তো আচ্ছা ঠিক আছে, তো এটা দেখলেন আপনারা হচ্ছে যে কিভাবে একটি করতে হয় ফেসবুক পেজ, নিজের নিজের একটি ফেসবুক পেজ খুলতে হয়। তো আসলে আপনারা যারা এটা মোবাইলে দেখতে চান তাহলে তারা ধৈর্য সহকারে আমার পুরো টিউটোরিয়ালটা আবার দেখুন। তো এরপরে দেখাচ্ছি আমি যে কীভাবে একটি ফেসবুক পেজ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খোলা যায়। হ্যালো বন্ধুরা, তো দেখেন যে ফেসবুকে কিভাবে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো প্রথমে আপনি ফেসবুকে লগ ইন করবেন। ফেসবুকে লগ ইন করার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাটনটা ক্লিক করবেন। এই বাটনটা আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে সার্চিং হচ্ছে, দেখুন নিচের দিকে আসুন, নিচের দিকে ড্র্যাগ করে আসার পরে তারপরে এখানে আপনার যে পেজ, ক্রিয়েট পেজ নামে অপশনটা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে গেট স্টার্ট, এখানে ক্লিক করার পরে আপনি পেজ নামটা দিবেন। তো পেজের নামটা দিন, আমি দিব অনলাইন বাংলা টিপস মাস্টার। এটা মনে হয় নেবে না, কারণ একবার আমি তৈরি করছি বাংলা টিপস মাস্টার আপনাদের সামনে, এখনই তো তৈরি করলাম দেখলেন।
তো বাংলা টিপস মাস্টার দিয়ে ট্রাই করে দেখি। নেক্সটে দেওয়ার পরে আপনারা দেখেন ইট লুকস লাইক ইউর অলরেডি ম্যানেজ পেজ নেমড বাংলা টিপস মাস্টার। হ্যাঁ, তো ওরা বলছে যে অলরেডি তৈরি করছেন, তো এখানে আমি 2 দিয়ে দিই, আপনাদের দেখাচ্ছি শুধু পেজটা তৈরি করার জন্য। তো 2 দিয়ে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এই দেখুন এরকম আসবে সিলেক্ট এ ক্যাটাগরি। এখান থেকে আপনি সিলেক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নিন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি এখন কোনটা ফেসবুক ক্যাটাগরি সিলেক্ট করবেন দেখুন। ওখানে লোকাল বিজনেসটাই খুঁজতে হবে আমাকে, যেহেতু আগে আপনাদের লোকাল বিজনেস দিয়ে দেখাইছি। তো দেখুন এই যে এখানে লোকাল বিজনেস সার্ভিস, বিজনেস সার্ভিসটা আছে, যে বিজনেস সার্ভিস সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপরে নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এর ফোন নাম্বার এরকম আসবে। তো এখানে আপনি অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেসটা দেওয়ার পরে টাঙ্গাইল, তারপরে আপনার সিটি ওই আগের মতোই সব সিলেক্ট করে দিন, মির্জাপুর। তারপর জিপ কোডটা দিন সেই আগের মতোই, কম্পিউটার আর ফোন তো একই, তো তারপরে আপনাদের সুবিধার্থে আমি দেখালাম এই আর কি। তো তারপরে এখন নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন, ও সরি নেট কানেকশন দেখাচ্ছে, মানে একটু প্রবলেম করতেছে নেটে। তো দেখি আরেকবার ট্রাই করে নেক্সটে ক্লিক করুন। নেট কানেকশন প্রবলেম, সো একটু ওয়েট করুন, হবে ইনশাল্লাহ। দেখি ট্রাই করে, একই অবস্থা। তো এখানে এরকম না হলে আপনি স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পরে আমরা একটু ট্রাই করে নেই, স্কিপে পরে করি। ভাবখন্দা, BHABKHANDA, এটা আপনার গ্রামের নাম দিবেন। এখানে স্টেট অ্যাড্রেসে, ওখানেও বলছি আমি টাঙ্গাইল, এখানে ডিস্ট্রিক্টটা দিবেন। তারপরে এখানে আপনার সিটিটা, যেমন মির্জাপুর, আবার একটু লিখতেছি আমি, মির্জাপুর সিলেক্ট করে দিন। তারপরে জিপ কোডটা দিয়ে দিন, হ্যাঁ, তারপরে ফোন নাম্বারটা দিন, দিয়ে নেক্সটে ক্লিক করুন। ও সরি, তাহলে এখন স্কিপ দিতেই হবে, পরবর্তীতে আপনি অ্যাড্রেসটা ঠিক করে নেবেন। তো স্কিপে ক্লিক করার পরে হয়ে যাবে ইনশাল্লাহ। স্কিপে ক্লিক করে ইয়াস হয়ে গেছে। তো এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, তো এখানে ক্লিক করে আপনার ওই আগের মতো এই প্রোফাইল পিকচারটা দিতে হবে। তো প্রোফাইল পিকচারটা দিন। দেখি একটু ভালো মতো প্রোফাইল পিকচারটা আছে কিনা। তো আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, অনলাইনে কাজ করতে গেলে অনেক ধরনের ছবি প্রয়োজন হয়, সেজন্য আমি গ্যালারিতে এই ছবিগুলো রেখেছি, ডোন্ট মাইন্ড। তো এই ছবিটা সিলেক্ট করুন, সিলেক্ট করে ডানে ক্লিক করুন, এই যে কর্নারে ডান, এটা সিলেক্ট করলাম আমি। সেভ, আপনার প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে, আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পরে আপনার এখানে একটা নেক্সট বাটন ভাসবে, ওই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট, তো এখানে অ্যাড এ কভার ফটো, আপনি কভার ফটো দিতে পারেন। এখান থেকে আমি এটা সিলেক্ট করব, এটা ডান। তারপরে যে সেভ, এই দেখুন এটা হয়ে গেছে আপনার প্রোফাইল পিকচারের কভার ফটো এবং প্রোফাইল পিকচার। তো এখানে ভিজিট করতে পারেন যে আপনার ফেসবুক পেজটা কেমন হলো। তো দেখুন এই যে হয়ে গেছে আপনার বাংলা টিপস মাস্টার 2 এই ফেসবুক পেজ। তো খুব সহজ, যে এইভাবে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারেন, আপনার নিজের একটি ফেসবুক পেজ থাকবে, দারুণ না? তো এই ভিজিট করতেছেন আমার ফেসবুক পেজ। তো তারপরে এখন দেখায় আপনার এখান থেকে মোবাইল থেকে কীভাবে ইনভাইট করতে পারবেন। আপনি যে এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক দিস পেজ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে যারা ফ্রেন্ড যারা আছে তাদেরকে এই যে সিলেক্ট করে শুধু জাস্ট এখানে ক্লিক করবেন। তো ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে, ইনভাইট করলেন। তো একইভাবে এভাবে আপনার পেজের সদস্য বাড়াতে থাকবেন। তো এভাবেই আপনারা আপনার একটা ফেসবুক পেজ তৈরি করবেন। আর আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার
পেজে লাইক কমেন্টস শেয়ার করবেন, জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।